তো দেখ কষে দেখি 4-এর আমাদের হয়েছিল 10 অবধি, তো 11 দাগ থেকে আজকে করবো আমরা। কী বলছে দেখ, বলছে এটা সমকোণী চৌপলের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতার অনুপাত দিয়ে দিয়েছে 3:2:1, উহার আয়তন এত। তো ধরে নেবো কি আমরা, ধরি দৈর্ঘ্য 3x, ঠিক আছে, প্রস্থ 2x, আর উচ্চতা হচ্ছে শুধু x, ঠিক আছে, শর্তানুসারে, যেহেতু এক মানে শুধু x, শর্তানুসারে কী বলেছে, শর্তানুসারে আয়তন সমান কত বলেছে, 384 ঘন সেমি। আয়তন মানে জানি কি আমরা, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা তার গুণফল সমান 384। 6x এর কিউব 384, এক্স কিউব সমান আমি ভাগ করে দেবো এটাকে, 636, 4×6 = 24, তার মানে এটা 4-এর কিউব, তার মানে এক্স সমান কত হলো 4। কী বার করতে বলেছে এখানে আমাকে, সমকোণের ক্ষেত্রফল, তার মানে দৈর্ঘ্য কত হলো, দৈর্ঘ্য সমান কি 3 × 4 = 12। আচ্ছা, পাশে এককটা লিখবি, এককটা হচ্ছে সেমি। প্রস্থ কত, প্রস্থ 2x ধরেছিলাম, তার মানে 2 × 4 = হচ্ছে 8। উচ্চতা কত, x, তার মানে হচ্ছে 4 সেমি, ঠিক আছে। সমগ্র তলের ক্ষেত্রফল 2 ইন্টু একবার দৈর্ঘ্যের সাথে প্রস্থর গুণ, তার মানে 12 × 8, 8 × 4 একবার, 4 × 12 একবার, তাই তো। তো দেখ 12 8 গুণ করলে কত হচ্ছে, 96 হচ্ছে। 96-এর সাথে 32-এর যোগ প্লাস 48-এর যোগ করলে কত হয়, 176 হয়। তো 2 × 176 সমান কত হয়, 352 বর্গ সেমি। ক্ষেত্রফল বলেছে মানে বর্গ সেমি। আশা করি বোঝা গেছে। নেক্সট চল 12 দাগ। কী বলেছে, একটা চা বাক্সের ভেতরে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা বলে দিয়েছে এত ডেসিমি, এত ডেসিমি, এত ডেসিমি। চা ভর্তি বাক্সটির ওজন এত, খালি অবস্থায় বাক্সটির ওজন এত হলে 1 ঘন ডেসিমি চায়ের ওজন কত, ঠিক আছে। দেখ চা ভর্তি বাক্সের ওজন, তার মানে চা প্লাস বাক্স, ঠিক আছে, এর ওজন কত না, আমি এটাকে পুরোপুরি গ্রামে নিয়ে যাই, তার সুবিধা হবে। তাহলে 52,350 গ্রাম, ঠিক আছে। শুধু বাক্সের ওজন, তোমার শুধুমাত্র বাক্সের ওজনটা কত, 3.7 কিগ্রা। তার মানে এটাকে যদি আমি 1000 দিয়ে গুণ করি কত হচ্ছে, 3750 গ্রাম। তাহলে চা প্লাস বাক্স থেকে যদি আমি বাক্স বিয়োগ করি তাহলে কী পাবো, নিশ্চয়ই শুধুমাত্র চায়ের পাবো, চায়ের ওজন, ঠিক আছে। বিয়োগ করবো আমরা এটাকে, 0.06, 2 × 3, 1 × 4, 486 গ্রাম, ঠিক আছে। এবার বলছে কি 1 ঘন ডেসিমি চায়ের ওজন কত। এবার দেখ চা বাক্সের ভেতরে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দিয়ে দিয়েছে। চায়ের এই ধর চায়ের একটা বাক্স, ভেতরের দিকে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দিয়ে দিয়েছে, তার মানেই ভেতর দিকের আয়তনটা বার করা মানেই সেটা কী বেরোবে, চায়ের আয়তন। অতএব চায়ের আয়তন নিশ্চয়ই ওই দৈর্ঘ্য প্রস্থ উচ্চতার গুণ, 7.5 ডেসিমি ইন্টু 6 ডেসিমি ইন্টু 5.4 ডেসিমি, ঠিক আছে। আমি একটু পয়েন্টগুলো ঠিক করে নিই, 75-এর 10 ইন্টু 6 ইন্টু 54-র 10, ঠিক আছে। এবার দেখ এই যে চায়ের আয়তনটা বেরোলো, এই চায়ের আয়তনটা সমান কত হবে, ওই যেটা ওপরে বেরিয়েছে আমার সেটা, সেখান থেকে বার করবো কি আমরা 1 ঘন ডেসিমি চায়ের ওজন। তাহলে একটু গুণ করলে সুবিধা হয়, 75 আর 6 গুণ করলে কত হয়, 450 হয়, 450/10 ইন্টু 54/10, তো এটা শূন্য কেটে যায়, 5 দিয়ে কালো হয় 5 রং 45, 5 2 × 10, 2 দিয়ে কালো হয় 27, 27 আর 9 গুণ করলে হয়
243, ঠিক আছে। এটা হচ্ছে কিন্তু ঘন ডেসিমি, আয়তন যেহেতু। এইবার দেখ এই 243 ঘন ডেসিমি চায়ের ওজন কত, ওপরে যেটা লিখেছি সেটা 48600 গ্রাম। তার মানে 1 ঘন ডেসিমি চায়ের ওজন কত হবে, সরিয়ে দিচ্ছি একটু, 48660 বাই 243, এটা কাটাকুটি করলে কত হয়, 200 গ্রাম। 200 গ্রাম হচ্ছে আমার অ্যান্সার। আশা করি বোঝা গেছে। চায়ের বাক্স থেকে বাক্স বিয়োগ করলাম, পেয়ে গেলাম চায়ের ওজন, তারপর চায়ের আয়তনটা বার করলাম, করে সেটার সাথে এটা ভাগ করে দিলাম, পেয়ে গেলাম 1 ঘন ডেসিমি চায়ের ওজন সমান সমান 200 গ্রাম। কোনো জায়গায় বুঝে না পারলে বলবি, আমি আবার বলে দেবো। নেক্সট দেখ 13 দাগ। একটা বর্গাকার ভূমিপৃষ্ঠ প্লেটের দৈর্ঘ্য 1 সেমি, বেধ 1 মিলিমিটার, ঠিক আছে। প্লেটটির ওজন কত, 4725। যদি 1 ঘন সেমি পেতলের ওজন 8.4 গ্রাম হয় তাহলে বার করতে হবে। তাহলে আমাকে বার করতে হবে ফার্স্টে কি না, 8.4 গ্রাম ওজন হয় কত ঘন সেমির, না 1 ঘন সেমির, ঠিক আছে। তাহলে 1 গ্রাম ওজন হবে 1/8.4 ঘন ডেসিমির। এবার বার করতে হচ্ছে কি, আমাকে 4.4725 গ্রাম ওজন হয়, 4725 বাই 8.4, 4725 উপরে 10 যায়, তলায় 84, রাফে ভাগ করে দেখবি 4725কে যদি আমি 84 দিয়ে ভাগ করি পাবো কত আমরা, 56.25। তো এটা আসবে কত, এখান থেকে গুনটুন করে আসবে 562.5, ভাগটা রাফে করে নিবি, ঘন সেমি, তাই তো। এবার এইটা হচ্ছে আয়তন বেরিয়েছে, ঘন সেমি মানেই কি আয়তন। এবার আমাকে ওই বর্গাকার প্লেট বিশিষ্ট প্লেটের আয়তনটা বার করতে হবে। তো প্লেটটা দৈর্ঘ্য যা হবে প্রস্থ তাই, কারণ দেখ বর্গাকার প্লেটের ক্ষেত্রে কি দৈর্ঘ্য যা হয় প্রস্থ তাই, তাই তো। তাহলে প্লেটটির আয়তন কী হবে, ফার্স্টে তো প্রত্যেকটা জিনিস আমি কী করবো, সেন্টিমিটারে করব। তাহলে এক্স ইন্টু তাহলে দৈর্ঘ্য যা প্রস্থ তাই, উচ্চতাটা এখানে বলে দিয়েছে কত, 1 মিলিমিটার। এই যে বেধটা বলেছে এটাই হচ্ছে উচ্চতা, 1 মিলিমি, ঠিক আছে। এটা আমি মিলিমিটারে করতে পারবো না, কিসে করবো আমি, সেন্টিমিটারে, মানে 1/10 সিএম সেন্টিমিটার, ঠিক আছে। তাহলে 1/10 হয়ে গেল এটা ঘন সেমি। ব্যাস, এইবার এটা সমান 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 করে দেবো শর্ত অনুসারে। দেখ এটা গুণ করলে কী হয়, এক্স আর এক্স গুণ করলে কত হয়, এক্স স্কোয়ার হয় ইন্টু 1/10 সমান সমান 562, পাশে 5, তলায় শূন্যটা লিখে দিলাম আমি, এই পয়েন্টটা তুলে তলায় শূন্য নিলাম, শূন্য শূন্য কাটে, এক্স স্কোয়ার সমান সমান 5625, যেটা আবার 75-এর স্কোয়ার, তো এক্স সমান সমান 75 সেমি। কি জানতে চেয়েছে এখানে আমাকে, এক্সের মান হয়ে গেল 75 সেমি। আচ্ছা, যদি মনে হয় যে 5625 থেকে কি করে আসছে একটু বলে দিই, 5625কে বর্গমূল কী করে করতে হয়, সেই মাথায় দাগ টেনে টেনে মনে পড়ে কিনে দেখ, 7 এখানে বসাতে হয়, 7 স্কোয়ার এখানে বসে 49, বিয়োগ করলে হয় 725, 7 স্কোয়ার এখানে বসে 14, 5 খাওয়ালে মিলে যায়, ঠিক আছে। মাথায় দাগ টেনে বর্গমূল, তাহলে এক্সের মান কত হলো, 75 সেমি, ঠিক আছে। চল নেক্সট, কোনো জায়গায় বুঝতে না পারলে বলবি, আমি বলে দেবো আবার। 14, একটা রাস্তা উঁচু করতে হবে 30টি সমান গভীর ও সমান মাপের আয়তঘনাকার, তার মানে আয়তন বার করতে হবে। হ্যাঁ, এবার বলছে প্রতিটা গর্তের দৈর্ঘ্য এত, প্রস্থ এত, আর গর্তের গভীরতা দেয়নি, তো ধরি গভীরতা বলে দেয়নি, তো গভীরতা সমান সমান ধরে নিলাম আমি এক্স মিটার, তাই তো, মিটার, ঠিক আছে। তাহলে প্রতিটি গর্তের আয়তন, প্রতিটি গর্তের আয়তন, একটা গর্ত কীরকম হয়, আয়তঘন টাইপেরই গর্তগুলো হয়, ঠিক আছে। এখান থেকে মাটি তুলে নিয়ে আমি ফেলছি কোথায়, রাস্তা তৈরি করবো বলে,
এমন কতগুলো গর্ত আছে? 30টা গর্ত আছে। তো একটা গর্তের আয়তন কত না, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা জানি ভালো করে, আয়তঘনের আয়তন। তো 14 ইন্টু 8 ইন্টু এক্স, এমন 30টি গর্তের আয়তন কত? জাস্ট 30 দিয়ে গুণ, 30 ইন্টু 14 ইন্টু 8 ইন্টু এক্স ঘনমিটার। শর্তানুসারে এটা সমান করে দেবো আমরা। 30 ইন্টু 14 ইন্টু 8 ইন্টু এক্স সমান কত করবো আমরা? 2520 করে দেবো, বা এক্সের মান 2520 বাই 30 ইন্টু 14 ইন্টু 8, 0 0 কাটে, 3 দিয়ে কাটলে হয় এটা কত? 3 আসতে 24, 3 আসতে 24, 3 4 12, 14 কাটলে হয় 6 14 84, 6-এর 8 মানে হচ্ছে কাটাকুটি করলে কত হয়? 3-এর 4। ঠিক আছে, 3-এর 4 মানেই হচ্ছে আবার কত? পয়েন্ট দিয়ে ভাগ করলে হয় 0.75 মিটার। ঠিক আছে, অ্যান্সার হয়ে গেল আমার। কী বার করতে বলেছে এখানে? গর্তের গভীরতা, প্রতিটি গর্তের গভীরতা 0.75 মিটার। ঠিক আছে, এরমই থাকবে, অসুবিধা কিছু নেই। নেক্সট চল। পুনরুদ্ধার কী বলছে? একটা ঘনকাকার একটা জায়গা থেকে, চৌবাচ্চা থেকে সমান মাপের 64 বালতি জল তুলে নিলে চৌবাচ্চাটির 1/3 অংশ জল পূর্ণ থাকে। তাহলে ধরি মোট আয়তন 1 অংশ পড়ে আছে, তাহলে কত? এখন পড়ে আছে 1/3 অংশ। তাহলে কত তুলে নিয়েছি? অতএব তুলে নিয়েছি, নিশ্চয়ই বিয়োগ করে দেবো আমরা। 1 বিয়োগ 1/3 সমান সমান কত? 2/3। ঠিক আছে, এটা তুলে নিয়েছি আমরা। এবার বলছি কি, চৌবাচ্চাটির একটি ধারের দৈর্ঘ্য হচ্ছে 1.2 মিটার। তাহলে আমরা চৌবাচ্চার ধার বলে দিয়েছি, সেখান থেকে আমরা কী বার করতে পারি? সেখান থেকে আমরা আয়তনটা বার করে নিতেই পারি। ঠিক আছে, আচ্ছা এখানে দেখ একটা জিনিস, আমরা কিন্তু এখানে কত লিটার বলেছে, তো লিটার মানে কী করবো আমরা? সবসময় কিন্তু ডেসিমিটারে নিয়ে গিয়ে করবো। 1 ঘন ডেসিমিটার সমান সমান লিটার। ঠিক আছে, তাহলে 1.2 মিটার সমান সমান কত লিখতে পারি আমি? 12 ডেসিমিটার। ঠিক আছে, তাহলে চৌবাচ্চাটির আয়তন কত না? 12 কিউব, 12 গুণ করলে হয় 144, রাফে গুণটা করে নিবি। আর 144-এর সাথে যদি 12 গুণ করে হবে 1728 ঘন ডেসিমিটার বা লিটার। ঠিক আছে, ঘন ডেসিমি মানেই হচ্ছে কিন্তু লিটার। তাহলে বালতি দিয়ে তুলেছি কত? বালতি দিয়ে তুলেছি না, এই যে মোট আয়তন তার 2/3 অংশ তুলে নিয়েছি আমরা। ঠিক আছে, এত লিটার, ডাইরেক্ট লিটার নিলাম। এবারে কতগুলো বালতি তুলেছি আমরা? দেখ 64টা বালতি তুলেছি, তাই তো? তা ধরি প্রতি বালতিতে x লিটার জল ধরে। এমন কতগুলো বালতি? 64টা বালতি। 64 ইন্টু এক্স সমান সমান হচ্ছে 1728 ইন্টু 2/3। ঠিক আছে, তাহলে এক্সের মান কত? 1728, 2/3 রয়েছে, তলায় 64 রয়েছে। তো 1728 যদি আমি এটাকে ডাইরেক্ট ভাগ করি কত হয়? 27 হয়, 27। ঠিক আছে, 27 ইন্টু 2/3 করলে কত হয়? 3 দিয়ে 27 কাটে 9 হয়, 9 দুগুণে 18 লিটার। তাহলে প্রত্যেক বালতিতে জল ধরে কত? 18 লিটার। অ্যান্সার লিখে নিবি। ঠিক আছে, একটু বুঝে বুঝে করলে অঙ্কগুলো হয়ে যায়, কোনো এমন কিছু অসুবিধা নেই। নেক্সট চল। 16 অ্যাগ্রোস দেশলাই, তার মানে কত? 12 ডজন। অ্যাগ্রোস দেশলাই বাক্সের একটি প্যাকেটের দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা বলে দিয়েছে এখানে কত? এত এত এত। তো একটা দেশলাই বাক্সের আয়তন কত? তো আয়তনটা বার করার জন্য কোনো ব্যাপারই না, জাস্ট গুণ করলেই হয়ে যায় ওটা।
ঠিক আছে, আমি অঙ্কগুলো কিন্তু একটু সেমিতে করবো, তাহলে সুবিধা হবে, কারণ পরের দিকে দেখা বলেছে যদি দেশলাই বাক্সের দৈর্ঘ্য এত সেমি হয়, প্রস্থ এত সেমি হয়, ঠিক আছে, সেমিতেই করতে হবে অঙ্কটা। তাহলে 2.8 ডেসিমি, ডেসিমি মানেই হচ্ছে 28 সেমি, ঠিক আছে, দুটো পার্টে অঙ্ক এটা। 1.5 ডেসিমি মানে হচ্ছে কত, 15 সেমি, সেটা আমরা আমি মুছে করবো। 0.9 ডেসিমি মানে হচ্ছে 9 সেমি, ঠিক আছে, পরের ঘরেই তো 9 সেমি। তো আয়তন, বাক্সের আয়তন কী হবে, জাস্ট গুণ আয়তন সমান কী হবে, 28 × 15 × 9, ঠিক আছে, 28 × 15 × 9 করলেই হয়ে যাবে আমাদের ডেসিমি থেকে। এইবার দেখ, এই যে আয়তনটা বার করছি সেটা কিসে বার করছি আমরা, না ওই 1 গ্রোস দেশলাই বাক্স, যার মধ্যে কতগুলো প্যাকেট আছে, না 12 ডজন। 1 ডজন মানে কত, 12টা, তাই তো। তার মানে এটা আমি গুণ করবো না এখন, থাক, কাটাকুটি করতে লাগবে আমার। তার মানে দেখ, 1 গ্রোস দেশলাই মানে হচ্ছে 1 গ্রোস দেশলাই বাক্স, তার মানে 12 ডজন, তাই তো। 12 ডজন মানে হচ্ছে 12 × 12 মানে 144 খানা। কারণ এই 144টা দেশলাই বাক্সের আয়তন কত, এইটা, ঠিক আছে। তাহলে 144টি দেশলাই বাক্সের আয়তন, ছোটো করে লিখলাম, তুই লিখে নিই ভালো করে, 28 × 15 × 9, তাহলে একটার আয়তন 28 × 15 × 9 বাই 144, 9 16 144, 4 দিয়ে কাটলে হয় 4 7 28, 4 4 16, 105কে 4 দিয়ে ভাগ করলে হয় 26.25 ঘন সেমি, ঠিক আছে, বোঝা গেছে। তাহলে একটা দেশলাই বাক্সের আয়তন কত হবে, 26.25। এইবার কিন্তু এই ডেটাটা মনে রাখতে হবে আমাকে, পরের দিকে লাগবে। কী বলেছে, কিন্তু যদি একটা দেশলাই বাক্সের দৈর্ঘ্য এত, প্রস্থ এত হয়, তার উচ্চতা কত হবে। তার মানে আমাদেরকে দৈর্ঘ্য প্রস্থ বলে দিয়েছে, উচ্চতাটা বার করতে হবে। আমি একটু ওপর দিকটা একটু মুছছি, তাহলে করতে সুবিধা হবে আমার। তাহলে দেশলাই বাক্সে বলে দিয়েছি, দৈর্ঘ্য বলে দিয়েছে, এখানে লিখবি দৈর্ঘ্যটা, দৈর্ঘ্য সমান বলে দিয়েছে কত, 5 সেমি, প্রস্থ বলে দিয়েছে কত, 3.5 সেমি, উচ্চতাটা বলে দেয়নি, ধরলাম 1 সেমি। তার মানে এই 5 গুণ, আচ্ছা 35টা পয়েন্ট লিখে দিচ্ছি, 35/10, যেহেতু 1 ঘর আগে পয়েন্ট আছে, ইন্টু এক্স সমান কত, সমান কত, 26.25, তলায় আমি লিখে দিচ্ছি কি 100, ঠিক আছে। আর একটু মুছতে হবে এটা। এবার মানটা বার করলেই হয়ে যাবে আমাকে, x সমান 26.25/100 ইন্টু 1/5 ইন্টু 10^35, ঠিক আছে। তো এই শূন্য কাটে, 5 দিয়ে এটা কাটলে হয় কত, 5 5 25, 1 5 2 10, 5 5 25, ঠিক আছে। এবার আবার 5 দিয়ে কাটা যায়, এটাকে 5 দিয়ে কাটলে কত হয়, এটা হয় 7, এটা হয় 105, তাহলে 105/7 করলে কত হয়, 15। আর তলায় দেখ একটা শূন্য রয়েছে, এটা শূন্য রয়েছে, এই শূন্যটা, তাহলে এখানে একটা তলায় শূন্য রয়েছে, তাহলে 15/10 করলে কত হয়, 1.5 সেমি, ঠিক আছে। দেখে নিই ভালো করে, নিজে নিয়ে কাটাকুটি করতে পারিস নিজের মতো, আমি যেরকম কেটেছি এরকম নাও কাটতে পারিস, নিজের মতো করে কেটে করতে পারিস। তাহলে উচ্চতা কত হলো, তবে তার উচ্চতা হলো 1.5 সেমি, ঠিক আছে, বোঝা গেছে। এবার করবো আমরা 17 দাগের অঙ্কটা। 17 দাগ কী বলছে দেখ, 2.1 মিটার দীর্ঘ আর 1.5 মিটার প্রশস্ত একটা চৌবাচ্চাতে অর্ধেক জল রয়েছে। ওই চৌবাচ্চায় আরও 630 লিটার জল ঢাললে জলের গভীরতা কত বৃদ্ধি পাবে।
তো দেখ এখানে অঙ্কটা খুবই সিম্পল অঙ্ক, দৈর্ঘ্য দিয়ে দিয়েছে, প্রস্থ দিয়ে দিয়েছে, আমাকে বার করতে হবে কি গভীরতা বা উচ্চতা। তো তিনটের গুণফল সমান সমান ওই 630 লিটার করলেই আমার হয়ে যাবে। তবে দেখ অঙ্কটা রয়েছে কিন্তু লিটারে, আর আমরা জানি ভালো করে যে মিটার থেকে কিন্তু আমাকে নিয়ে যেতে হবে কিসে, ডেসিমিটারে নিয়ে যেতে, নাহলে কিন্তু লিটার বেরোবে না। তো 2.1 মিটার মানেই হচ্ছে 21 ডেসিমিটার, ঠিক আছে। 1.5 মিটার মানে হচ্ছে 15 ডেসিমিটার, আর উচ্চতা জানি না আমরা, ধরি উচ্চতা সমান সমান এইচ, উচ্চতা বা গভীরতা বা গভীরতা সমান সমান এইচ ডেসিমিটার। সোজা অঙ্ক, জাস্ট আমরা লিখব কি শর্তানুসারে, শর্তানুসারে লিখে 21 × 15 × এইচ সমান সমান 630 করে দেবো, বা এইচ সমান সমান 630/21 × 15, 30 হয়, এটা কাটলে হয় 2, তাহলে এই সমান সমান কত, 2 ডেসিমি, ঠিক আছে। তাহলে জলের গভীরতা, উত্তর লিখবি জলের গভীরতা 2 ডেসিমি বৃদ্ধি পাবে, ঠিক আছে। নেক্সট, এর পরের অঙ্কটা হচ্ছে 18 দাগের অঙ্কটা। ড্রয়িং করতে হবে। একটা এরকম আয়তাকার জমি আছে যেখানে 4 কোণে 4টে পিলার বসাচ্ছে, এই পিলার থেকে মাটি নিয়ে মাঝখানে ফেলছে, মানে বাকি জমিতে ফেলছে, ঠিক আছে। তো এইগুলো এক একটা গর্ত হয়েছে, কীরকম গর্ত না, ঘনক আকার গর্ত। তো প্রতিটি ঘনক আকার গর্ত মানে প্রতিটি গর্তের একটি ধার মানে একটি বাহু কত করে না 4 করে, 4 মিটার করে, তাই তো, 4 মিটার। তার মানে প্রতিটি গর্তের আয়তন কত, স্বাভাবিকভাবে 4 কিউব সমান কত হবে, 64 ঘন মিটার। কটা গর্ত আছে, এমন 4টে গর্ত আছে, 4টি গর্তের আয়তন 4 × 64 ঘন মিটার। এবার এইটা হচ্ছে মাটির পরিমাণ, যতটা গর্তের আয়তন ততটাই মাটির পরিমাণ। এবার এই মাটিটা নিয়ে আমি কোথায় ফেলছি না বাকি জমিতে ফেলছি, তো আমাকে বার করতে হবে কি বাকি জমির ক্ষেত্রফলটা। তো এমনি আয়তাকার জমির ক্ষেত্রফলটা কত, আয়তাকার জমির ক্ষেত্রফল না 20 × 15 দৈর্ঘ্য প্রস্থ দিয়ে দিয়েছে, গুণ করলেই পেয়ে যাবো আমরা, সেটা কত 300 বর্গমিটার, বর্গমি, ঠিক আছে। আর একটি গর্তের ক্ষেত্রফল কত, একটি গর্তের ক্ষেত্রফল, কারণ এই গর্তগুলো কীরকম বর্গাকার, ক্ষেত্রফল কত হয় জানি আমরা, বর্গক্ষেত্রের ক্ষেত্রে বাহুর স্কোয়ার হয়, যেমন 16, ঠিক আছে। তাহলে 4টি গর্তের ক্ষেত্রফল কত হবে, নিশ্চয়ই 4 × 16 = 64 বর্গমিটার, ঠিক আছে। ছোট্ট করে করছি এখানে, তাহলে বাকি জায়গার পরিমাণ, বাকি জায়গার ক্ষেত্রফল কত হবে, 300 থেকে 64 বিয়োগ করলে হয় 236 বর্গ মিটার, ঠিক আছে। এইবার আমি একটু উপরটা মুছবো। ভিডিওটা পজ করে দেখে নিবি। তো এই যে আমি ওপরে বার করেছিলাম মাটির পরিমাণটা, এই মাটির পরিমাণটা এখন হয়ে গেছে কত না 4 × 64, আর আমার বাকি জায়গার ক্ষেত্রফল কত বেরিয়েছে 236। তাহলে আমি এবার ধরতে পারি যে ধরি তো ধরি কী বলেছে এখানে কতটা উচ্চতা বৃদ্ধি পাবে, তো ধরি এইচ উচ্চতা বাড়বে, তার মানে 236-এর সাথে এইচের গুণ, ভূমির ক্ষেত্রফলের সঙ্গে উচ্চতা গুণ করলে হয় কি আয়তন, সমান সমান কত হবে না এই 4 × 64, মানে এই সমান কত হবে 4 × 64/236, 4 দিয়ে 236 কাটলে কত হয় 59 হয়, 4 × 5 = 20, 4 × 9 = 36, মানে 1.5 মিটার, ঠিক আছে। একটু বাজে সংখ্যাটা, উত্তর লিখবি কি
মাঠের তলের উচ্চতা বেড়েছে কত? 1.5 মিটার। বোঝা গেছে? আচ্ছা নেক্সট চল। 19 দাগের অঙ্ক কী বলেছে? এত মিটার লম্বা, এত মিটার চওড়া 1 কাঠা নিচু জমিকে এত মিটার ডেসিমিটার উঁচু করার জন্য পাশের এত লম্বা এত মিটার চওড়া একটি জমি গর্ত করে মাটি তোলা হবে। গর্তটি কত মিটার গভীর করতে হবে? কিছু না, এর আয়তনের সাথে এর আয়তনটা সমান করে দেবো। তবে আমি সব অঙ্কটা কিসে করব না, মিটারে করব। ঠিক আছে, তার নিচু জমির দৈর্ঘ্য কত? 48 মিটার। প্রস্থ কত? 315/10 করে নিলাম পয়েন্টটা তুলে মিটার। উচ্চতা কত? উচ্চতা হচ্ছে 6.5। আচ্ছা এটা পয়েন্ট তুলে নিয়ে করে দিলাম কি 65/10। আচ্ছা যেহেতু ডেসিমিটার আছে তাহলে মিটার আনতে গেলে আরও এক ঘর, তাহলে 65/100 মিটার। বোঝা গেছে? ডেসিমিটার রয়েছে, মিটার আনতে গেলে মিটার ডেসিমিটার এক ঘর আরও আগে আনতে হয়। একটা পয়েন্টের জন্য শূন্য আর একটা ঘর এগিয়ে আনার জন্য শূন্য, তাই দুটো শূন্য। তাহলে নিচু জমির আয়তন কী হবে? 48 × 315/10 × 65/100 ঘনমিটার। ঠিক আছে, এবারে গর্তের থেকে মাটি তুলছি আমি গর্তের, তো গর্ত থেকে তুলেছি, তো গর্তের দৈর্ঘ্যটা কত? 27 মিটার। প্রস্থটা কত? 182/10 মিটার। আর উচ্চতাটা ধরি আমি এইচ। ঠিক আছে, তো গর্তের আয়তন 27 × 182/10 × এইচ। তাহলে শর্তানুসারে 27 × 182/10 × এইচ সমান 48 × 315/10 × 65/100। এই তলার 10 এই তলার 10 কেটে যায়, যতটা কম কাটাকুটি করা যায়। 48 × 315 × 65/27 × 182। ঠিক আছে, এবার 13 দিয়ে কাটলে 65কে কাটলে 13কে 5 পাওয়া যায়। 13 দিয়ে এইটা কাটলে পাওয়া যায় 13কে 13, 5, 4 13 52। ঠিক আছে, 3 দিয়ে কাটলে 3 × 48 হয়, 3 × 27 হয়, 4 7 28। আচ্ছা 7 দিয়ে কাটা যায় এইটাকে, 7 দিয়ে কাটলে 4 7 28, 3 5 7 35, 45 হয়। 7 দিয়ে 14 কাটলে হয় 2। ঠিক আছে, 2 দিয়ে 16 কাটলে হয় 8। আর কি কাটা যায়? 8 এপারে করি, 8 × 45 × 5/9। আচ্ছা 9 দিয়ে 35 কাটে 5 পাওয়া যায়, তো 5 5 25 আর 8 হচ্ছে 200। তাহলে 200 মিটার। পুরো অঙ্কটা আমি করেছি কিসে? মিটারে করেছি। তাহলে এটা কিন্তু 5 5 25 আর 8 হচ্ছে 200। তাহলে কত মিটার গভীর করতে হবে? আচ্ছা এখানে এক জিনিস দেখ, আমি এখানে শূন্যটা মিস করে গেছি, তাই বলি মিস ছিল না কেন। দেখ এখানে দেখ 65 তলায় একটা শূন্য ছিল, তো এখানে তলায় একটা শূন্য আছে, দুটো শূন্য আছে, তো তলায় দুটো শূন্য রয়েছে। তাহলে 200/100 সমান সমান কত? 2 মিটার। ঠিক আছে, আমি তাই ভাবছিলাম এটা 2 মিটার আসার কথা। তো অ্যান্সার কত হবে তাহলে? 2 মিটার। দেখ তলার এই 100টা মিস গেছিলো, ওই জন্য আমি এখানে লিখে দিলাম আবার। 100টা কেটে গেলে যখন কাটাকুটি করবি নিজের মতো করে করবি। ঠিক আছে, আমার তো অনেক ছোটো জায়গা, তার মধ্যে করতে হচ্ছে আমাকে মাথায় রেখে। তোর তো খাতায় করছিস মানে তোর অনেকটা জায়গা। চল নেক্সট পয়েন্টটা চল। 20 দাগ কী বলেছে না, তেলের ড্রামে যতক্ষণে এত লিটার তেল আছে, ওই 3টে ড্রামের তেল একটা জায়গায় ঢালছি আমি, যেখানে গভীরতা কত বলছে না 7 ডেসিমিটার, আর ওই জায়গার দৈর্ঘ্যবস্তু বলে দিয়েছে এত। তাহলে পাত্রের দৈর্ঘ্যবস্তু কত? তাহলে মোট তেল কত? মোট তেল কত না 800 যোগ 725 যোগ 575 যোগ, আচ্ছা আর নেই তাই তো, 3টে ড্রাম সমান কত হবে?
এখান থেকে 75 দিলাম, একে 700 দিলাম, 800 হয়ে গেল, 800 5-এ হচ্ছে 1300, 1300 2100 লিটার। এবার এখানে কত বলেছে, উচ্চতা কত বলে দিয়েছে বা গভীরতা কত বলে দিয়েছে, গভীরতা বলে দিয়েছে 7 ডেসিমি, 7 ডেসিমি। আচ্ছা, দৈর্ঘ্য প্রস্থ ইষ্টতে দিয়েছে, তবে ধরি দৈর্ঘ্য হলো, দৈর্ঘ্য 4x আর প্রস্থ হচ্ছে 3x, ঠিক আছে। তো ব্যাস, আর কিছুই না, 4x ইন্টু 3x ইন্টু 7 সমান 21 x স্কোয়ার, 2100 তলায় 3 ইন্টু 7 ইন্টু 4, 3 দিয়ে কাটলে হয় 700, 7 দিয়ে কাটলে হয় 100, 100 দিয়ে 4 কাটলে হয় 25, তার মানে x সমান মান কত, 5। তার মানে আমি এখান থেকে বার করতে পারি, পাশে লিখছি এটা, তলায় লিখবি তুই। তোমার দৈর্ঘ্য কত বেরোলো এখান থেকে, 4 ইন্টু 5, তোমার সমান কত হলো 20 ডেসিমিটার। আর প্রস্থ কত বেরোলো এখান থেকে, 3 ইন্টু 5 সমান কত বেরোলো, 15 ডেসিমিটার, ঠিক আছে। কারেক্টটা চেঞ্জ করি একটু। এবার বলছে দেখ, অঙ্কটা আরেকটা পার্টে আছে, যদি ওই আয়তঘনাকার পাত্রের গভীরতা 5 ডেসিমিটার হতো তাহলে কি 1620 লিটার তেল ওই পাত্রে রাখা যেত? তো দেখ, গভীরতা এখন কত আছে, 7 ডেসিমিটার, তাই তো। তাহলে আমি কি করব, দৈর্ঘ্য প্রস্থ একই রাখবো, শুধু গভীরতা কি করব, 5। যদি গভীরতা সমান 5 ডেসিমিটার হতো তখন আয়তনটা কত হতো বার করবো আমি, জাস্ট কী বার করবো, দৈর্ঘ্য প্রস্থ তো আগে আছে 20 ইন্টু 15 ইন্টু 5, ঠিক আছে। 15 20 গুণ করলে হয় 300, 300 আর 5 গুণ করলে হয় কত, 1500 ঘন ডেসিমিটার মানেই হচ্ছে লিটার, আমি বলেছিলাম আগে, ঘন ডেসিমিটার মানে লিটার। তার মানে যদি এখন গভীরতা 5 ডেসিমিটার হয় তাহলে আয়তন কত হবে, 1500 লিটার। তোর কাছে একটা জায়গা রয়েছে যার আয়তন কত, 1500 লিটার। তুই তাহলে কি সেখানে 1620 লিটার তেল রাখতে পারবি না। তার মানে 1620 লিটার তেল রাখা যেত না, সম্ভবই না, জায়গাটা ছোট। আশা করি বোঝা গেছে। চল নেক্সট, ভালো করে ফেয়ার করে কিন্তু করবি এগুলো। এটা একই রকম, 3টে ফ্ল্যাটের লোকেদের চাহিদা দিচ্ছে কত করে, 1200 লিটার, এত লিটার, এত লিটার। এই চাহিদা মেটানোর পরও চাহিদা 25% জল মজুদ থাকে। তাহলে মোট চাহিদাটা আমি যোগ করে নিই, যোগ করে কত, 1200 যোগ 1050 যোগ 950, তো 950 এখানে 1000 হয়ে যাচ্ছে, এখানে 2000, 3000, 3200 লিটার মোট মজুদ আছে। কত মজুদ আছে না, বলছে এই চাহিদাটা তো মেটাচ্ছেই, প্লাস এর ওপর আরও 25% আছে, ঠিক আছে। করলে কত হয় সেটা, 3200 যোগ 25 দিয়ে 100 কাটলে হয় 4, 4 দিয়ে এটা কাটলে হয় কত, 800। তার মানে এর সাথে আরও 800 সমান 4000 লিটার কিন্তু এর ক্যাপাসিটি, মানে মোট মজুদ আছে, ঠিক আছে। এইবার বলছে একটি ট্যাঙ্ক বসানোর জন্য মাত্র এত মিটার দীর্ঘ, এত মিটার চওড়া একটা জায়গা পাওয়া গেছে, তাহলে গভীরতা কত করতে হবে। তো দৈর্ঘ্যটা কত, 2.5 মিটার। আমি বলেছিলাম লিটার মানে সেটা করতে হবে কিসে, ডেসিমিটার। মিটার থেকে ডেসিমিটার জাস্ট এক ঘর, 25 ডেসিমিটার। প্রস্থটা কত, 1.6 মিটার, তেমন এটাও কিন্তু 16 ডেসিমিটার। গভীরতা কত আমাকে বার করতে হবে, ধরি তাহলে গভীরতা সমান এইচ, ঠিক আছে। ব্যাস, শর্তানুসারে করে দাও এবার। 25 ইন্টু 16 ইন্টু এইচ সমান হচ্ছে 4000, এইচ সমান হচ্ছে 4000 বাই 25 ইন্টু 16, ঠিক আছে। 4000 বাই 25 আর 16 গুণ করলে কত হয়, 400 হয়, সমান 10। তার মানে গভীরতা কত হবে, গভীরতা হবে 10 ডেসিমিটার, ঠিক আছে। এইবার দেখ, অঙ্কটা আর একটা পার্টে আছে, যদি প্রস্থের দিকে আরও 4 ডেসিমিটার বেশি হতো তবে ট্যাঙ্কটি তখন কত গভীর হতো। আমার কিন্তু ক্যাপাসিটি কিন্তু একই থাকতো, মানে 4000 লিটার তখনও ছিল, আর নতুন করে যদি বাড়াই তখনও কিন্তু আমার 4000-এর বেশি কিন্তু হবেই না। তাহলে উপরটা একটু মুছি, তাহলে
এটা মনে রাখবি যে মোট ক্যাপাসিটি কিন্তু 4000, ওর বাইরে কিন্তু হবে না। ওর হয়ে যাবে। দেখ তাহলে 4 ডেসিমিটার বেশি হলে তাহলে প্রস্থ, নতুন প্রস্থ কত দেখ, আমি একটু আগে প্রস্থ বার করছিলাম যে 1.6 মিটার মানে 16 ডেসিমিটার, তুই লিখেছিস খাতায় এক্ষুনি, তোমার 16 যোগ 4 সমান কত হতো, 20 ডেসিমিটার হতো, তাই না? তাহলে কি হতো না 25 ইন্টু 20 ইন্টু নতুন গভীরতা ধরলাম আমি H1 সমান কত হতো, 4000 হতো। তাহলে H1 এর মান কত হতো, 4000 বাই 25 ইন্টু 20, 4000 বাই 25 ইন্টু 20 করলে কত হয়, 500 হয়। কারোরি করলে কত হয়, 8 হয়। তার মানে 8 ডেসিমিটার। তার নতুন গভীরতা কত হতো, 8 ডেসিমিটার। ঠিক আছে, অ্যান্সার লিখে নিবি। আচ্ছা 22 থেকে অঙ্কটা একটু বড় অঙ্ক, আমি কিন্তু বারবার মুছে কিন্তু করবো, অনেকটা বড় অঙ্ক এটা, শূন্যটা খালি নেই। দেখ কী বলেছে এখানে, এটা কিন্তু অনেকটা ওই দেশলাই বাক্সের মতোই অঙ্কটা। বলছে কাঠের তক্তায় ঢাকনা সহ কাঠের বাক্সের ওজন এত, আর চাল ভর্তি বাক্সের ওজন এত। তার মানে চাল প্লাস বাক্স কত, 880.5 কিগ্রা। ঠিক আছে, আর শুধু বাক্সের ওজনটা কত, শুধু বাক্স হচ্ছে 115.5 কিগ্রা। তার মানে শুধু চাল যদি বিয়োগ করি আমি, শুধু চাল বিয়োগ করলে কত হচ্ছে, এখান থেকে হচ্ছে 65, 15 হচ্ছে 80 হয়, আর হচ্ছে 765 কিগ্রা। ঠিক আছে, এইবার বলে দিয়েছে এখানে যে বাক্সটির ভেতরের দিকে দৈর্ঘ্য প্রস্থ এত এত বলে দিয়েছে। তাহলে 1 ঘন ডেসিমি চালের ওজন যদি এত কিগ্রা হয়, তাহলে বাক্সটির ভেতরে উচ্চতা কত? তাহলে 1.5 কিগ্রা ওজন হয় 1 ঘন ডেসিমি চালের। ঠিক আছে, তাহলে 1 কিগ্রা ওজন হবে 1/1.5, তাহলে 765 কিগ্রা ওজন হবে, 765 ইন্টু 10/15 করলাম। কেন করলাম এটা, দেখ এখানে একটা পয়েন্ট আছে, তলায় শূন্য হয়, ওটা উপরে উঠে যায়। 5 15 75, 15 15, তার মানে 510 হচ্ছে ঘন ডেসিমি, মানে এটা চালের আয়তন বেরোলো। এতক্ষণ ধরে আমি কী করলাম, চালের আয়তন। ঠিক আছে, মানে এই যে টোটাল যে চালটা রয়েছে তার আয়তন কত, 510 ঘন ডেসিমি। এবারে আয়তন মানে জানি ভালো করে কি, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, যে দৈর্ঘ্য প্রস্থ দিয়ে দিয়েছে, উচ্চতাটা আমাকে এবার বার করতে হবে। ঠিক আছে, তো দেখ এবারে দৈর্ঘ্য কত বলে দিয়েছে, দেখ দৈর্ঘ্য বলে দিয়েছে 12 ডেসিমি, প্রস্থ বলে দিয়েছে কত, দেখ 85/10, 8.5 মানে কি বলতে পারি আমি, 85/10 ডেসিমি। ধরি গভীরতা কত, ধরি গভীরতা হচ্ছে H। ঠিক আছে, আমি কিন্তু ওপরটা মুছে কিন্তু করতে হবে আমাকে এটা। তাহলে এবার কী হবে আমার শর্ত অনুসারে, 12 ইন্টু 85/10 ইন্টু H সমান হচ্ছে 510। তার মানে এইচের মানটা কত, এখান থেকে 510 ইন্টু 1/12, 10/85। ঠিক আছে, 17 দিয়ে কাটলে হয় এটা 5, 17 দিয়ে কাটলে হয় এটা 30, 30 দিয়ে 5 কাটলে হয় উপরে 6, 6 দিয়ে 12 কাটলে হয় 2, 2 দিয়ে 10 কাটলে হয় 5। তার মানে উত্তর লিখব কি আমি, বাক্সটির ভিতরের উচ্চতা কত, 5 ডেসিমি। ঠিক আছে, এইবার অঙ্কটা সেকেন্ড পার্ট আছে, বলছে প্রতি বর্গ ডেসিমি
যদি 1.5 টাকা করে খরচ হয় তাহলে বাক্সটার বাইরে চারপাশ দেখ ভেতরের মাপ দিয়ে দিয়েছে, আর একদম ফার্স্ট লেখা রয়েছে দেখ 5 সেমি পুরো একটা কাঠের তক্তা। ব্যাস এই দুটো থেকে কিন্তু আমাদের বাইরের দৈর্ঘ্য বস্তু উচ্চতা বার করতে হবে, এবং তারপর আমাকে বুঝতে হবে যে রং করতে গেলে কত খরচ হবে। তার জন্য দেখ তরোটা মুছছি আমি, এবার তরোটাই করে দিচ্ছি আমি। এই দুটো অঙ্ক কিন্তু একটু বড় বড়, প্র্যাকটিস করবি বেশি করে, উপপাদ্য যা যা আছে করা, আগে চ্যাপ্টার যা শেষ হয়েছে সেগুলো কন্টিনিউ প্র্যাকটিস করবি, শুধু অঙ্ক কিন্তু টুকে রাখলে হবে না, প্র্যাকটিস করতে হবে। বাড়িতে আছিস, খাওয়া দাওয়া, ঘুম আর পড়াশোনা, আবার কি। তো এবার দেখ বলছে বাইরের দিকের মাপগুলো আমাকে বার করতে হবে। তো কত সেন্টিমিটার পুরু বলে দিয়েছে দেখ 5 সেমি পুরু। আমাকে তো সেন্টিমিটার করলে হবে না, আমাকে করতে হবে কি যে ডেসিমিটারে, তার মানে 0.5 ডেসিমি। ঠিক আছে, এইবার হচ্ছে হিসেবটা, বাইরের দিকের দৈর্ঘ্য। ঠিক আছে, কত হবে? আমি তো অলরেডি জানি ভেতরে দৈর্ঘ্য কত ছিল, 12 ছিল। ঠিক আছে, যখনই বাইরে আসবে যত পুরু বলবে তাকে 2 দিয়ে গুণ করে ভেতরটার সাথে যোগ। কী বললাম, যত পুরু বলবে তার সাথে তো 2 গুণ করবি, করে তার সাথে এমনি ভেতরে দৈর্ঘ্য যোগ করলে তো 0.5 আর 2 গুণ করলে হয় 1, 1-এর সাথে 12 যোগ করলে হয় কত, 13। তাহলে 13 হচ্ছে বাইরের দৈর্ঘ্য। ঠিক আছে, একই রকমভাবে প্রস্থ কত বলেছিল, এটা 8.5 ছিল, 0.5 ইন্টু 2 করলে হয় 1, তেমন 9.5, তেমন এটা 95/10 ডেসিমি। ঠিক আছে, বাইরের দিকের উচ্চতা উপর থেকে 5 পেয়েছি, 0.5 ইন্টু 2 করলে হয় 1, তার মানে 6 ডেসিমি। ঠিক আছে, আরেকবার বলি, যখনই কোনো পুরু দেয়া থাকবে সে পুরু কিন্তু যা বলবে তার ডবল করবি, করে ভেতরের দিকে যে দৈর্ঘ্য বলছে তার সাথে সেটা কিন্তু যোগ করতে হবে। ঠিক আছে, এইবার দেখবো আমরা বাইরের চারপাশের ক্ষেত্রফল। বাইরের চারপাশের ক্ষেত্রফল সূত্র 2 ইন্টু 13 ইন্টু 9.5 প্লাস 9.5 ইন্টু 6 প্লাস 6 ইন্টু 13। কোন সূত্রে পড়লো এটা? এটা কিন্তু 2 ইন্টু এ বি ইন্টু বিসি ইন্টু সিম প্লাস সি এ যেটা আছে চারপাশের ক্ষেত্রফল তার সূত্রে কিন্তু পড়লো। তাহলে 13 সাথে 9.5 গুণ করবো আমরা, করে 9.5-এর সাথে 6 গুণ করবো আমরা, তারপর 6 গুণ 13 করবো আমরা, যা বেরোবে তার সাথে আবার 2 গুণ। তো এটা করলে হয় 2 ইন্টু 258.5 হয়। ঠিক আছে, এবার 258.5-এর সাথে আরও যদি 2 গুণ করিস কত আসবে, 517। ঠিক আছে, এটা কিন্তু বর্গ ডেসিমি। ঠিক আছে, বর্গ ডেসিমি। আর একটু অঙ্কটা আছে, একটু বড় অঙ্ক বললাম আমি আগেই, ওপরটা মুছলে আমার হয়ে যাবে এবার। ঠিক আছে, এবার কি বলেছে দেখ, রং করতে খরচ হবে কত, 1.5 টাকা করে, তার মানে 1 বর্গ ডেসিমিতে খরচ কত করে, খরচ 1.50, তার মানে 3/2 টাকা করে। ঠিক আছে, তাহলে মোট কত, 517 বর্গ ডেসিমিতে খরচ হবে। তো 517 ইন্টু 3/2, তো উপরে গুণ করলে হয় 1551, 1551-কে 2 দিয়ে ভাগ করলে হয় 775.5 টাকা। ঠিক আছে, অঙ্ক শেষ। উত্তর লিখবি যে বাক্সটির বাইরের চারপাশ রং করতে আমাদের মোট এত টাকা খরচ হয়। ঠিক আছে, 775.5। ওকে, নেক্সট অঙ্ক, আচ্ছা লাস্ট অঙ্ক এটা। 23-এর দাগ কী বলছে, 20 মিটার দীর্ঘ এবং 18.5 মিটার চওড়া একটি আয়তঘনাকার পুকুরে এত মিটার গভীর
জল আছে। ঘন্টায় এত কিলোলিটার জল সেচ করতে পারে এমন একটি পাম্প দিয়ে কতক্ষণে পুকুরটির সমস্ত জল সেচ করা যাবে? তো লিটার আছে ফার্স্টে, তো আমাকে নিয়ে যেতে হবে, তাহলে ডেসিমিটার নিয়ে যেতে হবে। তাহলে 20 মিটার সমান সমান হচ্ছে 200 ডেসিমিটার, ঠিক আছে। আচ্ছা 18.5 মিটার মানে হচ্ছে তোর 185 ডেসিমিটার, আর 3.2 মিটার মানে হচ্ছে 32 ডেসিমিটার, ঠিক আছে। তা জলের পরিমাণ, কতটা জল আছে, জলের পরিমাণ, তাহলে 200 ইন্টু 185 ইন্টু 32। কেন করলাম এটা? আয়তন বার করার সূত্র এটা, 200 ইন্টু 185 ইন্টু 32, ঠিক আছে। করলে কত হচ্ছে এটা? উনটা করতে হবে একটু কষ্ট করে হলেও, 1184 ডবল 3টে জিরো, এত লিটার। ঘন ডেসিমি মানে হচ্ছে লিটার, ঠিক আছে। এবারে ঘন্টায় কতটা সেচ করতে পারে? 160 কিলোলিটার। তাহলে 160 কিলোলি মানে আবার কি না, আমরা জানি কিলোলিটার থেকে লিটারে গেলে কত দিয়ে গুণ করতে হয়? 1000 দিয়ে গুণ করতে হয়। তখন 160-এর পরে আরও 3টে শূন্য, এত লিটার। তাহলে 1184, তাহলে এই যে পরিমাণ জলটা এটা সেচ করতে কত টাইম লাগে দেখ, 1 ঘন্টা। তার মানে তাহলে 1184 3টে শূন্য, এই পরিমাণ জল সেচ করতে সময় লাগবে, সেচ করতে সময় লাগবে কত না 16। আচ্ছা যেটা বার করতে হবে সেটা সবসময় ওপরে বার করতে হয়, ঠিক আছে। আর যেটা আগে দেওয়া থাকে সেটা বসবে তলায়, এই হচ্ছে ব্যাপার। আমার মোট জলের পরিমাণ আমি পেয়ে গেছি, আর যে পাম্পটা দিয়ে করছি সেই পাম্পটা 1,60,000 লিটার প্রায় জল 1 ঘন্টায় সেচ করতে পারে। তাহলে আমার পুরো পুকুরটা ছাঁচতে কত সময় লাগবে? তো মোট পুকুরে জলটা ওপরেই বসবে সবসময়। এটাকে অবধি ভাগ করছি আমরা 16,000 দিয়ে, 1,60,000 দিয়ে ভাগ করছি, তাই তো। তো এটা ভাগ করলে কত আসে দেখ এখানে, 16 দিয়ে কাটলে এটা 4টে শূন্য 3টে শূন্য কেটে যায়, ওপরে হবে 74.5। আচ্ছা আমি কাটি, 1 2 3টে, 1 2 3টে, ঠিক আছে। 16 দিয়ে পুরোটা কাটি, 16 দিয়ে উপরে কাটলে হয়, তলায় হচ্ছে 10, 16 দিয়ে উপরে কাটলে হয় 16কে 7 16 112, 4 64, 74/10, 8 কারোটি গেলে হয় এটা 37/5, ঠিক আছে। তার মানে 7 ঘন্টা 5 7 35, দেখ কীভাবে করে এটা, 37/5, তেমন হচ্ছে 7 × 5 = 5 ঘন্টা, ঠিক আছে। আর ঘন্টাটাকেও কী করবো, আমরা মিনিটে করবো। তাহলে 2/5 ঘন্টা মানে 2/5 ইন্টু তার সাথে 60-এর গুণ করতে হয়। তাহলে 7 ঘন্টা 5-এর সাথে 60 কাটলে হয় 12, 12 দুগুণে গুণ করলে কত হয়? 24 মিনিট। তার মানে টোটাল জল সেচ করতে আমার টাইম লাগবে কত? 7 ঘন্টা 24 মিনিট, ঠিক আছে। এইবার বলেছে কি না, এই জলটা কত লিটার জল, এই 1,1,8,4 3টে শূন্য, এই জলটা যদি আমি পাশের একটা খেতে ফেলবো, যে খেতে দৈর্ঘ্য এত বলেছে চওড়া এত বলেছে, তাহলে কতটা গভীরতা পাবে, ঠিক আছে। তো আমরা কি করব, এইটা মনে রাখবো, এটা লিখে রাখি তলার দিকে, এখানটা সুবিধা হবে। 1,1,8,4 3টে শূন্য, এই জলটা নিয়ে আমরা কাজ করবো। এবার ওপরটা পুরো মুছে দিচ্ছি। ঠিক আছে, তো ধান ক্ষেত, পাশে যে ক্ষেতটা আছে তার নাম কি? ধান ক্ষেত। তো ধান ক্ষেতের দৈর্ঘ্য, আমি অঙ্কটা করছি কিসে? লিটারে করছি, ঠিক আছে। তা আমাকে কিন্তু সবটা ডেসিমিটারেই করতে হবে। 59.2 মিটার মানে হচ্ছে 592 ডেসিমিটার, ঠিক আছে। চওড়া, চওড়া মানেই হচ্ছে প্রস্থ, কত সেটা? 40 মিটার, তার মানে হচ্ছে 400 ডেসিমিটার। তাহলে ধরি গভীরতা হচ্ছে এইচ, গভীরতা সমান সমান হচ্ছে এইচ ডেসিমিটার, ঠিক আছে। তাহলে আমার কাজ হচ্ছে 592 ইন্টু 400 ইন্টু এইচ সমান সমান হচ্ছে 1,1,8,4 3টে শূন্য। আর একটু মুছতে হবে আমাকে, কাটাকুটি আছে। এইটা বার করতে পারলেই কিন্তু আমাদের অঙ্ক মিলে যাবে, ঠিক আছে।
তাহলে এইচ সমান সমান 1,1,8,4,3 592 ইন্টু 400। তো এই 400 চারের পাশে দুটো শূন্য, ওপর দুটো শূন্যর সাথে কেটে যায়, ঠিক আছে। 592 দ্বিগুণ করলে হয় 1,1,8,4, আর একটা শূন্য এক্সট্রা রয়েছে, তলায় ওপরে 20, তলায় 4, কারোটি করলে কত হয় 5। তার মানে গভীরতা কত হবে 5 ডেসিমিটার। ওকে, চ্যাপ্টার শেষ। ভালো করে এটা হয়ে গেলে আমাকে জানাবি, দেন আমি নেক্সট চ্যাপ্টার করাবো। আর বাড়িতে কিন্তু পুরো অঙ্ক অবশ্যই প্র্যাকটিস কর। চল, বাই।